দেখতে দেখতে তার আসার আর বেশি সময় বাকি নেই। আলহামদুলিল্লাহ সেদিন ছিল লাস্ট চেক আপের ডেট, যেদিন আমি লাস্ট আবার বাবুকে দেখছিলাম। তো সেদিন কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালে টুকটাক নাস্তা করে রেডি হয়ে দেন হচ্ছে একবারে চেক আপের জন্য বের হয়ে যাইতেছিলাম। সময় যেহেতু আর বেশি নাই, ডক্টর একটা ডিসিশন নিয়ে হচ্ছে আমাদেরকে জানাবে। তো সেজন্যই আমরা আসলে খুব বেশি টেনশনে ছিলাম যে কি বলবে, কেমন কি হবে। তো যাই হোক, আমরা বাসা থেকে বিকালে অলমোস্ট বের হয়ে গেছিলাম। তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু বাসা থেকে হসপিটাল অনেক বেশি দূরে। তো আমরা প্রথমে একটা অটো নিয়ে দেন হচ্ছে সিএনজিতে যাব। আর আজকে কেন জানি না এত বেশি খারাপ লাগতেছিল, মানে মনে হইতেছিল যে চেক আপ করতে আর হসপিটালে না যাই, ডাক্তার যদি বাসায় এসে চেক আপ করে যাইতো অনেক ভালো হইতো। আর এই মেইন রাস্তায় যেমন ছিল জ্যাম তেমন ছিল গরম, মানে টোটালি সব মিলে এত অস্থির লাগতেছিল, মনে হইতেছিল আজকে বোধহয় দমটম বের হয়ে মরে যাব। তো এই সময়টা একটা মেয়ের জন্য খুবই কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো গরমে ঘেমে টেমে একবারে একাকার অবস্থা, খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, তো হসপিটালে এসে আগে আমার হাজবেন্ড কথা বলতেছিল যে আলট্রা আজকে ডক্টরকে দেখানো সম্ভব কিনা। তো এই জন্য রিসেপশন থেকে বলতেছিল যে না, আজকে আলট্রা করে আজকে দেখানো পসিবল না, রিপোর্ট কালকে দেখাইতে হবে। তো আর কি করার, তো আমরা বসে অপেক্ষা করতেছিলাম। তো তারপরও আপনাদের ভাইয়া হচ্ছে আলট্রাসাউন্ড রুমে ডক্টরের সাথে কথা বলতে গেছিল যে কোনোভাবে আজকে এখন রিপোর্টটা নেওয়া যায় কিনা, তাহলে বেশ ভালো হতো, আমার কষ্ট করে আবার কালকে আসতে হতো না। তো যাই হোক, সে কথাবার্তা বলে শুনে আসলো যে না, কোনোভাবেই আজকে হবে না। তারপর সে এখান থেকে আবার আলট্রার জন্য স্লিপ কাটতেছিল। তো স্লিপ কাটার শেষে সে হচ্ছে আমাকে রিসিট কপি দেখাইতেছিল যে সিরিয়াল দিয়ে আসছে। তো আমি আবার এটা একটু ভিডিও করতেছিলাম, মানে অনেক এক্সাইটেড যে আমি কখন যাব কখন শুনবো, আবার একটু টেনশনও হইতেছিল। তো যাই হোক, এখানে অপেক্ষা করতেছিলাম। তো তারপর মনে হলো যে আমার একটু খিদা লাগছে। তো আমি বললাম যে আমার খুব ক্ষুধা লাগছে, চলো আমরা রুফটপে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে আসি। তো ক্যান্টিনে আইসেই দেখলাম এখানে ছাদের মানে পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল, মানে হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইতেছিল। যেমন একটু আগে খুব গরম ছিল পরিবেশটা, এখন আবার একটু ঠান্ডা বইতেছিল। তো এখানে বসে অপেক্ষা করতেছিলাম। তো আজকে বিকালে নাস্তায় ছিল হচ্ছে এই ছোলা বুট আর হচ্ছে 2টা বেগুনি, তো আর কিছু ছিল না। তো আমি বললাম যে তাহলে এগুলাই খাবো, তো এগুলাই খাইতেছিলাম। খেয়ে হচ্ছে আমরা আবার চলে গেছিলাম আলট্রা রুমের সামনে, এখানে বসে অপেক্ষা করতেছিলাম আর আপনাদের ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। তো বের হয়ে এখন দেখলাম যে রাস্তার পাশে সুন্দর ফুটপাতে জুতা বিক্রি করতেছে, বেশ ভালোই লাগতেছিল। আগে কিন্তু এইসব চোখে পড়তো না, আগে শুধু আমি যা কিনবো সেগুলাই চোখে পড়তো, এখন কেন জানি না বাচ্চাদের গুলাই চোখে পড়ে। তো তারপরে বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর ক্লিপ নেওয়া হয় নাই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।